রথের সময় আমি আর আমার বোন মিলে একটা জগন্নাথ দেব সাজিয়েছিলাম, সেটা তোমরা সবাই জানো। তো এর পেছনের স্টোরিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার পাশে আমার বোনকে দেখছো, ও না খুব সুন্দর আঁকতে পারে। দেখো আমিও টুকটাক খাতায় ড্রয়িং করি, বাট কারোর মুখে কখনো ড্রয়িং করিনি। আর রথের সময় ও আমাদের বাড়িতে আসতে ওকে বললাম, তুই কি কারোর মুখে জগন্নাথ দেবকে আঁকতে পারবি? ও তো এক কথায় রাজি হয়ে যায়। তারপর বিকেলের মধ্যে সমস্ত কিছু জোগাড় করে রাত 8টার মধ্যে সাজাতে বসলাম। সত্যি কথা বলতে বেশিরভাগ কঠিন কাজটা আমি বোনকে দিয়েই করাচ্ছিলাম। বেচারা সৌরভ অনেক ধৈর্য নিয়ে বসেছিল। তবে প্রায় 1 ঘন্টা সাজানোর পর আমাদের জগন্নাথ দেবের তো খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য দেখো আমসত্ব খাওয়ার চেষ্টা করছে, বাট বেচারা ঠোঁটে ফেব্রিক রং দেওয়ার কারণে ও তো কিছু খেতেই পাচ্ছিল না। ওর সাথে সাথে আমরাও একটু করে আমসত্ব খেয়ে নিলাম। এরপর টানা 1-1.5 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর ফাইনালি জগন্নাথ দেবের ফেস পেন্টিং হয়ে গেছে। আমাদের জগন্নাথের এখন ঘুম পেয়ে যাচ্ছে, কারণ চোখে তো পেন্ট হয়েছে আর ওর চোখের পাতাটা না জুড়ে গেছে, ওই জন্য চোখ খুলতেই পারছে না। যাই হোক, এরপর এক এক করে শাড়ি, জুয়েলারি, মুকুট পরিয়ে আমাদের ফুল জগন্নাথ দেবের লুক কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে তখন বাজে প্রায় 11:30। জগন্নাথ দেবের শ্যুটের জন্য আমরা সমস্ত কিছু রেডি করলাম। এরপর প্রায় 2 ঘন্টার মতো জগন্নাথ দেবের সাথে টানা আমরা শ্যুট করলাম।